গুড মর্নিং বন্ধুরা, আমি শ্রাবন্তী। আমার ক্যাপচার অফ ফ্রেম ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর আজ হচ্ছে সোমবার, আর এখন ঘড়িতে বাজে 7:30টার মতো। আর আজকের তারিখ হচ্ছে 10ই জুন। তো এখন থেকে তোমাদের সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। জানি এই ব্লগটা দিতে অনেকটা দেরি হয়ে গেল, কি আর করা যায় বলো। যে আমার মেয়ের ভীষণ জ্বর ছিল, আর তার সঙ্গে হাজব্যান্ডেরও শরীরটা খারাপ ছিল। তো সেই জন্য এডিটিং করার একেবারেই মন ছিল না। তো সেই জন্য একটু দেরিতে ব্লগটা দিতে লেট হয়ে গেল। আর আজ যেহেতু সোমবার, তো প্রত্যেক সোমবারে আমি শিব বাবাকে মানে মহাদেবকে স্নান করাই। আর সেদিনকে আমি ঘি মধু মাখিয়ে স্নানটা করাই। তো আমি কিভাবে সোমবার দিনটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, মানে কিভাবে পুজোটা করি, তো সেটা তোমাদের আজ শেয়ার করে দিলাম। তো প্রথমে বাবা ভোলানাথকে ভালো করে স্নান করিয়ে দিয়ে, আর তারপরে আমার বাড়ির যে ফুল হয়েছিল সেই ফুলগুলো দিয়েই পুজো করে দিলাম। মেয়ের স্কুল চললে ফুল কিনে আনা হয়, তার সঙ্গে বেলপাতা থাকে। তো আমাদের নিজস্ব কোনো বেলপাতার গাছ নেই, তো সেই জন্যই বেলপাতাটা দেয়া হলো না। বেলপাতাটা বাবার খুব পছন্দের। তো যাই হোক, কী আর করা যাবে, এমনি চন্দনে ঠেকিয়ে ফুলগুলো দেয়া হয়েছে। তো সকাল সকাল পুজোটা সেরে নিলাম, আর এরপর চলে এসেছি একটু চা করতে। তো আমাদের যে কাজের দিদি, মানে যে আমার বাড়ির কাজে হেল্প করে, তো তারও শরীরটা খারাপ। সে এখন সকালবেলা চলে এসেছে আমার বাড়ির কাজ করতে। আর অন্য বাড়িতে চা খায়, আজকে আমাদের বাড়িতে তাড়াতাড়ি চলে এসেছে বলে এখানে চাটা খাবে। আর ওর দিকে ক্যামেরাটা অন করলাম না, কারণ হচ্ছে ও ক্যামেরার সামনে আসতে চাইছিল না, তো সেই জন্য। আর সেই জন্যই দেখতে পাচ্ছ 3টে কাপ। তো সেই জন্য চা খাওয়াটা আর শেয়ার করলাম না। এরপরে সবাই চাটা খাওয়া মানে খেয়ে নিয়ে চলে এসেছি এবার সবজিগুলো কাটতে। তো আজকে একটু করব মশলা ঢ্যাঁড়স আর ডিম তেলানি, ব্যাস এইটুকুনিই হবে, আর কিছু হবে না। আর ডিম হচ্ছে আমার মেয়ের ফেভারিট, তো ওর আজকে কোনো রকম আলু ভাজা চাই না। তো এটা হলেই ও এটা দিয়েই খেয়ে নিতে পারবে। আমার মেয়ে মাছ খায় না যে তা নয়, কিন্তু মাছের তুলনায় ডিমটা খেতে বেশি ভালোবাসে। আর রোজ রোজ তো চিংড়ি মাছ করার থেকে বাছা সম্ভব হয়ে ওঠে না। হয়তো সপ্তাহে 1-2 দিন কেনা হলো, সেটা বেছে পরিষ্কার করে রাখা হলো, সেটাই করে দেয়া হয়। আর এখনও স্কুল চলেনি বলে তাই, কিন্তু স্কুল চললে তো আরও তাড়াতাড়ি ওকে দিতে যাওয়ার তাড়াতাড়ি, আনতে যাওয়ার তাড়াতাড়ি, তখন তো এইভাবে করা সম্ভব নয়। তো সেই জন্য ডিমটাই ওর বেশি খাওয়া হয়ে যায়। তো মশলা ঢ্যাঁড়সের জন্য ঢ্যাঁড়সগুলোকে আগে আমি ভেজে তুলে রেখেছি। আর এরপর কালো জিরে ফোড়ন দিয়ে তেলের মধ্যে পেঁয়াজ কুচি, আদা রসুনের পেস্ট আর টমেটো কুচি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এবারে যে ভাজা ঢ্যাঁড়সগুলো রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। নুনটা একটু শেষের দিকে দেব, তাহলে কি হয়, ঢ্যাঁড়স গোটা গোটা থাকে। আর একটু অল্প করে স্বাদ মতো চিনি দিয়ে দিয়েছি। তো ওদিকে ঢ্যাঁড়স হচ্ছে, আর এদিকে ডিম তেলানিটা করে নিচ্ছি। জাস্ট এবারে ঢ্যাঁড়সটা মাখো মাখো হয়ে এলে নামিয়ে নেব। ডিম তেলানির জন্য আর কিছু নেই, গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি, তার মধ্যে পেঁয়াজ কুচি, আদা রসুনের পেস্ট, টমেটো কুচি, টমেটো গ্রেট করে দিলে বা পেস্ট করে দিলেও ভালো হয়। আর এরপরে ডিম তেলানিটা একটু তেলটা বেশি দিতে হয়, তো আমি মোটামুটি তেল দিয়েছি, খুব বেশিও নয় খুব কম নয়। এবার জল দিয়ে যখন ফুটতে শুরু করবে, এবার এর মধ্যে ডিমটা ভেঙে ভেঙে দেব। তো ওটা কিন্তু এই জলের মধ্যেই সিদ্ধ হয়ে যাবে। কর্তামশাইয়ের আর আমার জন্য এইভাবে ডিমটা দিয়েছি, আর মেয়ের জন্য সিদ্ধ ডিম দিলাম, কারণ ও সিদ্ধ ডিম দিয়ে খাবে বলেছে। আর এরপরে গরম মশলা, স্বাদ মতো লবণ, চিনি দিয়ে নামিয়ে নিতে হবে। তো এদিকে দেখো আমার মশলা ঢ্যাঁড়সটা হয়ে গেছে,
আর ডিম তেলানিটাও কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। তো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। আর এরপরে কর্তামশাইকে করে দিলাম একটু ছাতু। তো মাঝখানে মেয়েকেও টিফিন দিয়েছি, সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আর আমিও একটু ছাতু খেয়ে নিয়ে এবারে পরের কাজগুলোই লেগে পড়েছি। তো কর্তামশাই টিফিন খেয়ে ওর লাঞ্চ প্যাক করে দিয়েছি, ও বেরিয়ে গেছে। আর এরপরে আমি চলে এসেছি এই ঘরটাকে গোছাতে। তো বিছানাটাকে গোছানোর আগে যেভাবে হালকা হাতে রোজ ডাস্টিং করে থাকি, ঠিক সেইভাবেই একটু হালকাভাবে ডাস্টিং করে নেব। আর এরপরে বালিশগুলো ঠিকঠাক জায়গায় গুছিয়ে নেব। তো বন্ধুরা, তোমাদের বলে রাখি, আমার ভিডিও যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দিও। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। আর যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসলে তোমাদের কমেন্টের মাধ্যমে আমি বুঝতে পারবো যে আমার কোথায় ভুল হয়েছে, কোথাটাই আমাকে ঠিক করতে হবে। তাই তোমাদের কমেন্টের কিন্তু গুরুত্ব অনেকখানি। আর এই কমেন্ট কিন্তু আমাকে আরও ভিডিও বানাতে এনার্জি যোগাবে। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু বিছানাটাকে ভালো করে ঝাড়া কমপ্লিট হয়ে গেছে। আর এরপরে বালিশগুলো যে যার জায়গা মতো রেখে দেব। আর এরপরে বেশ কিছু জামা কাপড়, বেড কভার এগুলো কাচা হয়েছিল আগের দিনে, তো সেইগুলো আমার গোছানো হয়নি। আর এই যে আসনগুলো, এইগুলো আমাদের রোজকার খাওয়ার আসন না, এগুলো হচ্ছে কেউ লোকজন এলে সেই আসনগুলোই বসতে দেওয়া হয়, তাদেরকে খেতে দেওয়া হয়। তো সেই আসনগুলো ধুয়ে দিয়েছিলাম, তো সেই আসনগুলোও গুছিয়ে নিলাম। আমি আগে সমস্ত কিছু একসঙ্গে গুছিয়ে নেব, তারপরে যে যার জায়গা মতো যে জিনিসটা যেখানে থাকে সেই জিনিসটাকে সেখানে রেখে দেব। আর এই টি টেবিলের কভারটাকেও আমি চেঞ্জ করে দেব। টি টেবিলের কভারটা কেচে দেওয়া হয়েছিল। তো আমি মানে ঘরের সমস্ত কিছু জিনিসপত্র মানে কভারগুলো আর কি একটা সময় অন্তর অন্তর পরিষ্কার করে নিই, যার জন্য খুব বেশি আমার নোংরা হয় না। আর এই ঘরের এই পর্দা দুটো কেচে নেওয়া হয়েছিল, তো সেই পর্দাগুলোও লাগানো আমার হয়নি, ওই দিকেরগুলো লাগানো হয়ে গেছে। তো আজকে আবার এই দুটো লাগিয়ে নিলাম। আর আজ তোমাদের সঙ্গে শেয়ার করব মিশো থেকে বেশ কয়েকটা জিনিস আমি নিয়েছি, যেগুলো আমার রান্নাঘরের কাজকে আরও সহজ করে দেবে। তো এইগুলো হচ্ছে মেটাল ব্রাশ, 3টের সেট। তো অনেক সময় জেদি দাগ ধরে কিচেনের ওভেনগুলোতে, তো তার জন্যই নিয়েছি। যখন এটা দিয়ে আমি পরিষ্কার করব তোমাদের সঙ্গে শেয়ার করব। আর নিয়েছি এখানে 10টার সেট আছে, মানে একটা কিচেন টাওয়েলের। তো এই সেটটাও আমি মিশো থেকে নিয়েছি, খারাপ না, বেশ ভালো। তো আমার বেশ পছন্দ হয়েছে, একসঙ্গে 10টা আছে, তো এইগুলো আমার কিচেনের কাজে অনেক সুবিধা হবে। আর নিয়েছি বেশ কিছু, মানে এটা একটা সেট আর কি, হ্যাঙ্গারের সেট। তো অনেক সময় কিছু লাগাতে গেলে আমাদের দেওয়ালে ড্রিল করতে হয়, তো এই হ্যাঙ্গারগুলোর মাধ্যমে আমাদের ড্রিল করতে হবে না। তো এর পিছন দিকে একটু প্লাস্টিক দেয়া আছে, তো এইটা তুলে দিলেই একটা আঠা থাকবে, আর এই আঠা দিয়ে যেখানে লাগিয়ে দেয়া হবে এটা কিন্তু সেখানেই আটকে যাবে। তো কিচেনের এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো কিন্তু আমাদের কাজকে অনেক সহজ, অনেক অর্গানাইজ করে তুলবে। তো সেই জন্যই এই জিনিসগুলোর অর্ডার দিয়েছিলাম। এই যে, তো এর এই আঠাটা পিছন দিকের এই কভারটা তুলে দিলেই আঠাটা বেরিয়ে যাবে, আর এটা যেখানে লাগিয়ে দেব সেখানেই আটকে যাবে। তো এবার এখানে দেখো আমি কিছু কিন্তু হ্যাং করিয়ে দিতে পারবো। এই যে যেমন এই রকম ছোট ছোট জিনিস কিন্তু আমাদের ভীষণ দরকারে লাগে,
দৈনন্দিন জীবনে কিন্তু আমাদের অনেকটা এই ছোট ছোট জিনিসে কিন্তু উপকার হয়। আর এরপরে আমি চলে এসেছি, আজকে একটু আইসক্রিম বানাবো। তো অনেক দিন থেকেই মেয়ে বলছিল আইসক্রিম বানানোর কথা। তো ওকে চকলেট আইসক্রিম, এমনি দুধের আইসক্রিম অনেক তো খাইয়েছি। তো আজকে ভাবলাম যে একটু ম্যাঙ্গো আইসক্রিম বানাই। তো এখানে আমি একটা বড় সাইজের ম্যাঙ্গো নিয়ে এরকম একটা ছুরির সাহায্যে কেটে নিয়েছি। আর এটা কিন্তু একটু চাপ দিয়ে উল্টে নিলেই কিন্তু এই পিসগুলো সুন্দরভাবে উঠে আসে। আর আঁটি থেকেও যতটা আম ছিল ততটা বার করে নিয়েছি। আর এখানে আমুলের মিল্কমেড নিয়ে নিয়েছি 200 গ্রামের মতো। আর এরপরে আমি 200 গ্রামের মতো ফোটানো দুধ নিয়ে নিয়েছি, একটু ঠান্ডা করে নিয়েছি। এবার মিল্কমেডের মধ্যে যতটা মিষ্টি আছে আর চিনি দেওয়ার দরকার নেই। তো আমি 200 গ্রামটা পুরোটা দিলাম না, পরে পুরোটাই দিয়ে দিয়েছিলাম। তো ভাবলাম এতে তো পুরোটা ধরবে না, তো বাটিতে বসিয়ে দেব। তো দেখো এখানে একটা আইসক্রিম মোল্ডের মধ্যে কিন্তু আমি বসিয়ে দিচ্ছি। আর তলার দিকে কয়েকটা আমের টুকরো রয়ে গেছে, তাই আমি ভাবলাম যাক, ও আইসক্রিম হলে ভালোই খেতে লাগবে। তো এতটা আমার বেঁচে গেছে, ওটা আমি একটা বাটির মধ্যে বসিয়ে দেব। তো আইসক্রিম ট্রেটা হচ্ছে ডিপ ফ্রিজে রেখে দিয়ে এলাম। আর এরপরে না একটা চাটনি বানাবো, এই চাটনিটা আমার খুব ভালো লাগে খেতে। তো প্রথমে আমি একটু তেঁতুল জলের মধ্যে ভিজিয়ে দিয়েছিলাম, তেঁতুলের কাঠটা নিয়ে নিয়েছি। আর নিলাম একটুখানি ধনিয়া পাতা, কাঁচা লঙ্কা, সমস্ত কিছু একসঙ্গে পেস্ট বানিয়ে নেব। তো সমস্ত কিছু একসঙ্গে পেস্ট করে নেওয়ার পর এরপরে এর মধ্যে একটুখানি বিট লবণ দেব। আর দেব একটুখানি ধনিয়া আর জিরে একটু ড্রাই রোস্ট করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো, বেশ সুন্দর একটা টেস্ট হয়ে যাবে। তো এই চাটনিটা কিন্তু দারুণ খেতে হয়। আর এরপরে মোটামুটি সমস্ত কাজ আমি অফ ক্যামেরায় কমপ্লিট করে নিয়েছি। আর এরপরে মেয়েকে স্নান করিয়ে আর দুপুরের লাঞ্চে বসবো। তো এখানে আমার গ্রিন চাটনিটা কমপ্লিট হয়ে গেছে, এটা কিন্তু ফ্রিজে স্টোর করাও যায়। আর এরপরে লাঞ্চে বসে গেছি। তো গ্রিন চাটনিটা দিয়েই প্রথমে ভাতটা খাচ্ছি, দারুণ লাগছিল খেতে। আর প্রত্যেকটা খাবারই আজকে দারুণ হয়েছে। মশলা যে ঢ্যাঁড়সটা করেছি আর এখানে যে ডিম তেলানিটা করেছি ওটাও সুন্দর খেতে হয়েছিল। আর এরপরে মেয়েরা দেরি সহ্য হচ্ছে না, কখন আইসক্রিম বসবে। তো আইসক্রিম এখনও খোলা যাচ্ছে না। আর ওকে বলছি এখনও কিন্তু হতে বাকি আছে, তো যে যার জন্য এখনও নরম আছে বলে তো এই আইসক্রিম মোল্ডের ঢাকনাগুলো কিন্তু আস্তে আস্তে খুলে যাচ্ছে। তো তাই দেখে আবারও ডিপ ফ্রিজে ঢুকিয়ে দেওয়া হয়েছে। তো ওর আর দেরি সহ্য হচ্ছে না, কখন কখন খোলা হবে। তো একেবারে আইসক্রিমটা খোলা হচ্ছে বিকালবেলা। তো এবার কিন্তু দারুণ উঠেছে, তো খেতেও খুব ভালো হয়েছে। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত।